নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকের নতুন একটা ভিডিওতে। আজকে দেখাবো ক্রিসমাস স্পেশাল হোমমেড কেক। এটা বাড়িতে তৈরি করা। কিভাবে বানালাম এই কেকটা সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তাহলে দেখতে থাকো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এই বাটিটা কিন্তু আমাদের মেজারমেন্ট, এটার মাধ্যমে কিন্তু আমাদের কেকটা তৈরি করতে হবে। 1 বাটি সুজি নিলাম এবং সেই বাটিরই কিন্তু হাফ বাটি ময়দা দেবো। পরিমাণগুলো কিন্তু ঠিকঠাক না দিলে কিন্তু কেকটা ঠিকমতো হবে না। তাই আমরা দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা, সাদা ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি এবং 1 বাটি সুজি দিয়েছি এবং ওই বাটিরই 1 বাটি চিনির গুঁড়ো দেব। গুঁড়ো চিনি দিয়ে দেবো ওই বাটির 1 বাটি। চিনিটাকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। গোটা চিনি দিলে কিন্তু সেটা কিন্তু ভালোভাবে কেকের সাথে মিশবে না। তাহলে এই যে 1 বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে, এটা কিন্তু আমি আবারও বলছি। এবং দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি দুধ। সব কিছুই 1 বাটি করে হবে, শুধুমাত্র ময়দাটা হবে হাফ বাটি। দেওয়ার পর ভালো করে এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পর এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই যে ভালো করে এবার মিক্সড করে নিচ্ছি। মিক্সটাকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কোনো ভেতরে দানা না থাকে। দানা না থাকলেই কিন্তু সেটা কিন্তু কাঁচা থেকে যাবে, সেটা কিন্তু বেক হবে না। এই যে এটা ভালো করে মেশানো হয়ে গেছে, বা এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রাখাটা কিন্তু মাস্ট, নয়তো কিন্তু ভালো করে মিশ্রণটা তৈরি হবে না। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাতে হবে। ঢাকনাটা খুলে এর মধ্যে মিশিয়ে দেব হচ্ছে বেকিং পাউডার, বেকিং সোডা, অর্থাৎ যেটা খাবার সোডা, যেটা বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু দিতেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে বাটার গলিয়েও দিতে পারেন। সাদা তেলটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আবার যাদের ইলেকট্রিক ব্লেন্ডার আছে সেটা দিয়েও কিন্তু বেক করতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যাতে তেলটা উপরে ভেসে না থাকে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তারপরে কিন্তু এটাকে মেশানোর পর দিয়ে দেব সব শেষে এই যে এখন আর একটুখানি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার বেকিং সোডার পরিমাণটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। 1 চামচ বেকিং পাউডার আর হাফ টিস্পুন মতো বেকিং সোডা। বেকিং সোডার পরিমাণটা কিন্তু কম হবে আর বেকিং পাউডারের পরিমাণটা কিন্তু বেশি হবে। এইটাই কিন্তু আমাদের কেককে স্পঞ্জি ভাব আনতে সাহায্য করবে। তো দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। আপনারা যারা ডিম ছাড়া কেক খেতে চান বড়দিন উপলক্ষে, তারা কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটা কেকটা বানাতে না কোনো ডিম লাগছে, না কোনো লাগছে ওভেন, অর্থাৎ যে কেক তৈরি করার যে ওভেন থাকে সেটা কিন্তু লাগছে না। আপনারা চাইলে আপনাদের বাড়ির গ্যাসে বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই কেকটা বানাতে পারেন এবং খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এই যে এবার বেকিং পাউডার বেকিং সোডাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তেলটা কিন্তু দেখুন এখনও ভেসে আছে। এটাকে কিন্তু ভালো করে মিক্সড করতে হবে, নয়তো কিন্তু তেলটা ভেসে থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড হয়ে গেছে। মিক্সড করার এর মধ্যে সবশেষে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু কেকের মধ্যে ভ্যানিলা ফ্লেভার আনবে। আপনারা চাইলে ফুড কালারও ইউজ করতে পারেন। আমরা ফুড কালার দিইনি, তাই জন্যে কেকটা কিন্তু একটু সাদা সাদা ভাবের এসেছে। আপনারা যদি কোনো কালার করতে চান চাইলে কোকোয়া পাউডার দিতে পারেন, যেটা চকলেটি ফ্লেভার আনবে। আর চাইলে আপনারা যে কোনো ফুড কালারও ইউজ করতে পারেন। এর মধ্যে কিন্তু আপনারা যে ফ্লেভার দেবেন সেই ফ্লেভারেরটাও অ্যাড করতে পারেন। এবার এটাকে বেক করব। তার জন্য কিন্তু আমরা ঘরের গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি লাল বালি, যে খোঁচা খোঁচা যে বালিগুলো হয় সেই বালিগুলোকে গরম করতে দিয়েছি। আপনারা চাইলে লবণ দিতে পারেন, লবণ দিয়েও কিন্তু হবে। এবার বালিটাকে গরম করতে দিয়েছি এবং তার মধ্যে বসিয়ে দেব একটা বেরি। ঠিক আছে। এবার যে আপনারা চাইলে বড় ফয়েল নিতে পারেন, ছোট ছোট মেজারমেন্ট কাপ হয় সেগুলো নিতে পারেন। আমরা ছোট ছোট বাটি নিয়েছি কাপ কেকের আকারে করব বলে। ছোট ছোট বাটিগুলোর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারটা গলিয়ে কিন্তু দিয়ে তারপরে কাগজ দিতে পারেন, সেটাতেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এবার তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটাকে ছোটো ছোটো কাগজ কেটে কিন্তু
ওর মধ্যে বসিয়ে দিচ্ছি। বাজারে কিন্তু বাটার পেপার কিনতে পাওয়া যায়, কিন্তু ওই যে বললাম ঘরে থাকা উপকরণ দিয়ে কেকটা বানাবো, তাই জন্যেই আমরা তেল মাখিয়ে, কাগজের উপর তেল মাখিয়ে কাগজটাকে বসিয়ে দিচ্ছি এবং এর উপরে তারপরে মিশ্রণটা ঢেলে দেবো। এই যে অল্প অল্প করে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি, পুরো মুখ ভর্তি করে দেবো না, কারণ এটা বেক হয়ে তো ফুলে উঠবে, তাই জন্যে অল্প অল্প করে দিতে হবে। আমি ছোট ছোট 3টে বাটিতে নিয়েছি আর একটা বড় বাটি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী করতে পারেন। আবার অনেকে আছে ফয়েল পেপারে করে, ফয়েল পেপারও হয়, আর ছোট ছোট যে কাপগুলো হয় সেই কাগজের কাপেও আপনারা কিন্তু করতে পারেন, তাহলে এটা কিন্তু কাপ কেক হয়ে যাবে। এবার সবগুলোতে দিয়ে দিয়েছি, এবার এটাকে কড়াইতে বসিয়ে দেবো বেক হওয়ার জন্য। এই যে একটু একটু করে ঢেলে নিচ্ছি সব ঠিক মতো, লাস্টে যেটা থাকবে সেটা কিন্তু একটা বড় করে কেক তৈরি হবে। এই যে সব এবার এটাকে বেকের জন্য চলে যাচ্ছে। আপনাদের বাড়িতে যাদের মাইক্রো ওভেন আছে তারাও কিন্তু এটাকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিতে পারেন। আপনাদের বাড়িতে যদি টুটি ফ্রুটি থাকে, যে কালারিং যেগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দিতে পারেন। আর সেগুলো যদি না থাকে তাহলে আপনার যে কোনো ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ, মোরব্বা, চেরি, কাঠবাদাম, পেস্তা বাদাম, যা যা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সবই কিন্তু দিয়ে দিতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হবে। এই যে একটা একটা করে সব কড়াইয়ে বসিয়ে দিয়েছি, একটার উপর একটা আমি বসালাম ঠিকই, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু নামিয়ে দেবো, কারণ হিটটা পাচ্ছে না। ডাইরেক্ট হিটটা না পেলে কিন্তু এটা কিন্তু ভালো মতো বেক হবে না। এবার এটাকে বসিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু ভালো মতো কেকটা হয়ে যাবে। তাহলে ততক্ষণ বেক হোক। বেক হয়ে যাওয়ার পরও কিন্তু আপনাদের সাথে দেখাবো কেমন হয়েছে। এই যে কিছুক্ষণ পর একটু ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে কেমন কতটা কি হয়েছে। ওপরের বাটিটা কিন্তু হিটটা পাচ্ছিল না, আমি কিন্তু কিছুক্ষণ পর এই যে তার মাঝখানে আবার ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, যে কাজু, কিশমিশ যা যা দেবো সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ভাপটা বেরিয়ে না যায়। ঢাকনার কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু ভাপটা বেরিয়ে গেলে কেকটা কিন্তু ঠিকমতো স্পঞ্জি হবে না আর ঠিকমতো ফুলবে না, আর খেতেও কিন্তু তেমন টেস্ট হবে না। এই যে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো সাজিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, কাজু দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর এটাকে বেক হতে দেবো। মাঝখানে একটু খুলে দেখে নিতে হবে কাঠির সাহায্যে যে এটা ভালো মতো বেক হলো কিনা। যদি কাঠির গায়ে কোনো কিছু লেগে থাকে তাহলে জানবো এখনও কেকটা হওয়ার টাইম লাগবে, এখনও ঠিকমতো হয়নি। এই যে একটা একটা করে মা কিন্তু সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর আবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ওয়েট করব বেক হওয়ার জন্য। আপনারা কিন্তু চাইলে এটা ক্রিসমাস উপলক্ষে বাড়িতে বানিয়েও খেতে পারেন। দোকানে আমরা যে সমস্ত কেকগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু ততটাও সুস্বাদু হয় না। বাড়িতে তৈরি জিনিসের কিন্তু একটা টেস্টই আলাদা। এই যে কেকগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, এই যে আমরা পুরো নামিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু কেকগুলো। এগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেতে পারেন। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কেকটা। এরপরে নেক্সট কোনো ভিডিওতে আমরা ডিম দেওয়া কেকও দেখাবো। ডিমের সাহায্যে কিভাবে কেক বানানো হয়, এটা কিন্তু সম্পূর্ণ ডিম ছাড়া। তাহলে কেমন লাগছে বলুন। ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন, তারাও যেন ক্রিসমাসে কেক বানিয়ে খেতে পারে। তাহলে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যোগদান করুন। থ্যাংক ইউ।